গতবারের চেয়ে এবারে ফুলটা অনেক বেশি এবং ভালো হয়েছে, তাই না উদাস? হ্যাঁ কর্তাবাবু, বৌদিমণি সর্ষে খোলের সঙ্গে চায়ের পাতা পাইল করে যে শাকটা করেছে তার জন্যই এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে। বৌদি মানে কি, সোহাগ? হ্যাঁ বাবু। ও গ্রামের মেয়ে তো, সেজন্য বাগান গাছপালা এসব সম্পর্কে বেশি জানে। কর্তাবাবু, বল, কিছু বলবি? বলছি আপনি কি বাবার অ্যাকাউন্টে 5 লাখ টাকা পাঠিয়েছেন? হ্যাঁ, কেন? কেন কর্তাবাবু? আমি তো আমার মাইনে বাবদ আপনার কাছে 20,000 টাকা চেয়ে নিয়েছি, তাহলে কেন পাঠিয়েছেন 5 লাখ টাকা? আমার ইচ্ছে হয়েছে তাই পাঠিয়েছি, তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমি পাঠিয়েছি, ব্যাস হয়ে গেছে। না কর্তাবাবু, ব্যাস নয়, এটা সম্ভব না কর্তাবাবু। আপনি এই টাকাটা পাঠিয়েছেন, এটা আমি নিতে পারবো না। আমি যতই গরিব হই, আমরা ভিখিরি নই কর্তাবাবু। তাই খেটে যখন খেতে পারি তখন ভিক্ষের দান কেন নেব বলুন? তোর খুব ইগো, তাই না সোহাগ? টাকাটা আমি ভিক্ষে দিইনি, ভালোবেসে দিয়েছি, বুঝেছিস? আপনার এই ভালোবাসার জন্য আমরা ধন্য এবং কৃতজ্ঞ, কিন্তু আমায় ক্ষমা করবেন কর্তাবাবু, এই টাকাটা নিতে পারবো না। এটা নিলে নিজের কাছে নিজে ছোট হয়ে যাব। আপনি ক্ষমা করবেন। আমি শিউলিকে বলেছি এই টাকাটা আপনার অ্যাকাউন্টে আবার পাঠিয়ে দিতে। সবাই বলে সূর্যর খুব জেদ, আমি তো দেখছি তোরও জেদ কিছু কম নয়। জেদ নয় কর্তাবাবু, আত্মসম্মান। আমরা গরিব তো, তাই আমাদের আত্মসম্মানটুকুই সম্ভব। দেওয়ালে পিঠ থেকে গেলেও দাঁতে দাঁত চেপে যতক্ষণ পারবো এই আত্মসম্মানটাকে রক্ষা করে যেতে চাই। আমায় ক্ষমা করবেন, আপনার এই ভালোবাসার উপহার আমি নিতে পারবো না। এই টাকাটা আপনি নিয়ে নিন। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, 20,000 টাকার 1 টাকা বেশি দিলেও সেটা আমি গ্রহণ করতে পারবো না কর্তাবাবু। সোহাগ, তুই কেন? গুড মর্নিং ইন্দ্রদা। কি ব্যাপার, সকাল সকাল বাগানের সমস্ত কাজকর্ম সুপারভাইজ করা হচ্ছে নাকি? না, সুপারভাইজ করছি না, তবে সজীব গাছপালার সঙ্গে থাকার চেষ্টা করছি। এই তো। সোহাগ, তুমি কেমন আছো? আমরা ভালোই আছি। গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের ড্রয়িং রুমের বলে তোমার আর সূর্য ছবিটা ওখান থেকে সরানো হয়ে গেছে তো? ওই ছবিটা কিন্তু তোমাদের ড্রয়িং রুমে একদম মানাচ্ছে না। আমি আপনার এই কথাটা সূর্য স্যারকে বলে দেখব। উনি যদি অনুমতি দেন তাহলে অবশ্যই ছবিটা নামিয়ে নেব, কিন্তু আপনি তো ভালো করেই জানেন সূর্য স্যার নিজের মর্জির মালিক। ওনার ইচ্ছের বিরুদ্ধে যদি কিছু হয় তাহলে তার ফল কি হতে পারে সেই অভিজ্ঞতা তো আপনারও আছে, তাই না? তুমি নিজের আখের গোছাবার জন্য সারাক্ষণ মমের তোষামুত করো। বাংলায় কি জানো বলে? হ্যাঁ, চামচাগিরি। বড্ড বার বেড়েছ, এত বেরো না, ঝড় উঠলে সামাল দিতে পারবে না। আমি জানি গিনিমা, বেশি বাড়া ভালো নয়, কিন্তু বেশি মাথা নুইয়ে রাখাও ভালো নয়। গাছ যদি বেশি মাথা নুইয়ে রাখে তাহলে ছাগল তাকে মুড়ে খায়। একেই বলে মুখের মতো জবাব। সোহাগ একেবারে বোল্ড আউট করে দিয়েছে। দেখলে কিরকম জঞ্জাল নিয়ে সংসার করছি। ডোন্ট পারি ময়ূরাক্ষী, ডোন্ট পারি। তোর এই জঞ্জাল সাফ করার ব্যবস্থা আমি করে ফেলেছি। চল ভেতরে চল। আমি ভেতরে যাবো না, আমার ভাল লাগছে না, আমি বাইরেই বসছি। আয় চল। সূর্যর জন্য কয়েকটা মেয়ের প্রোফাইল আমি সিলেক্ট করে রেখেছি, দেখবি? দেখা। দেখ, স্টেলা, রবিন অ্যান্ড রয়ের সিইও মিস্টার অখিলেশ রয়ের একটি মাত্র মেয়ে, বর্ন অ্যান্ড ব্রট আপ ইউএসএতে। মেয়েটি বেশ সুন্দরী না?
আচ্ছা, একে দেখ, এর নাম হচ্ছে যাজ্ঞ সেনী। ওর বাবার নাম হলো সন্দীপ রক্ষিত। রক্ষিত এন্টারপ্রাইজেসের এরা অল ইন অল। সারা ভারতবর্ষ জুড়ে মেট্রো রেলওয়ের সিভিল ডিপার্টমেন্টের যত কনস্ট্রাকশনের কাজ আছে সব এই রক্ষিত এন্টারপ্রাইজেসরা করে। দে আর মাল্টি মিলিয়নের। আর এই যাজ্ঞ সেনী মেয়েটি শি ইজ কালচারালি ভেরি রিচ। ও খুব ভালো ওড়িশি নাচে, আবার সঙ্গে আঁকেও। আমার ধারণা বললে ভুল হবে, আই এম শিওর যে সূর্য কিন্তু এই মেয়েটাকে পছন্দ করবে। নেক্সট। আচ্ছা, আরও আছে দেখ। শি ইজ দ্য বেস্ট। তাহলে লক করি। ইন্দ্রদা, একবার এসো। বলো। দেখো তো কেমন লাগছে মেয়েটিকে। বাহ, ভালোই দেখতে। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, দিব্যি পছন্দ হচ্ছে, ভালোই তো। তার মানে ভালো লেগেছে। হ্যাঁ, আমার তো ভালোই লেগেছে, কিন্তু এই বয়সে টোপর পড়তে দিতে ময়ূরাক্ষী কি রাজি হবে? হোয়াট ননসেন্স! তোমার জন্য মেয়ে দেখতে বলছি নাকি? আমি সূর্যের জন্য মেয়ে পছন্দ করতে বলছি। আচ্ছা, সূর্য আর কতবার বিয়ে করবে? ওই বিয়েটা কোনো বিয়েই নয়। আমি এই বিয়েটা মানি না। ওই কাজের মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি সূর্যর আবার বিয়ে দেবো। ময়ূরাক্ষী, সূর্য আর সোহাগের ছবিটা ড্রয়িং রুম থেকে সরাতেই তুমি নাজেহাল হয়ে যাচ্ছ। তারপর বলছো যে সূর্য আর সোহাগের ডিভোর্স করিয়ে সূর্য জীবন থেকে সোহাগকে তাড়িয়ে দিয়ে ওরা আবার নতুন করে বিয়ে দেবে। অসম্ভব ময়ূরাক্ষী, এটা সোনার পাথর বাটি ছাড়া আর কিচ্ছু নয়, অলিক কল্পনার মতো। যতই বিদ্রুপ কর, ময়ূরাক্ষী মল্লিক কখনো হারেনি, হারতে শেখে। কি হলো আজ তোমরা এত দেরি কেন? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, এই তো অফিস যাওয়ার সময় একটা লম্বা লিস্ট ধরিয়ে দিলে আমার হাতে। আলু আনতে হবে, ভেন্ডি আনতে হবে, বেগুন আনতে হবে। তো অফিস থেকে বেরিয়ে সেগুলো আনার জন্য তো সময় লাগবে। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি শিগগির ভিতরে চলো, দেখবে চলো কে এসেছে। কে এসেছে? আরে বাবা চলো না তাড়াতাড়ি। আর এ কি স্যার আপনি? মিতা তুমি বলনি তো আমাকে। আচ্ছা মিতা, তুমি স্যারকে চা কফি কিছু দিয়েছো তো? আরে দিয়েছে, বসো তুমি আগে। আচ্ছা, আমি কি তোমাদের গেস্ট নাকি? হ্যাঁ, তুমি তো সূর্যর বেস্ট ফ্রেন্ড। তুমি আর সূর্য দুজনে আমার কাছে সমান। আর তাছাড়া আমি আসার সঙ্গে সঙ্গে ও কফি খাইয়ে দিয়েছে আমাকে। বসো বসো। তোমাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করাটা খুব দরকার। তোমরা তো জানোই, মৌলিকে সূর্য জীবন থেকে বের করে দেওয়ার পর ময়ূরাক্ষীর সঙ্গে সূর্যর সম্পর্কটা তিক্ততার চরম সীমায় পৌঁছেছে। এরকম একটা অবস্থায় ময়ূরাক্ষী চাইছে সোহাগকে সূর্যর জীবন থেকে তাড়িয়ে দিয়ে সূর্যর আবার একটা নতুন বিয়ে দিতে। কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। অলরেডি ও মেয়ে দেখা শুরু করে দিয়েছে। আমি জানি সূর্য হয়তো এই বিয়েতে রাজি হবে না, কিন্তু ওদের বিয়েটা তো রেজিস্ট্রি করা নেই। আর রেজিস্ট্রি না করা থাকলে না বিয়েটা আইনত বৈধ বলে ধরা হয় না। আমি তাই ভাবছিলাম যে যদি ওদের বিয়েটাকে রেজিস্ট্রি করে নেওয়া যায় তাহলে ওদের বিবাহ বন্ধনটা আরেকটু শক্তপোক্ত হয়, এই আর কি। তোমরা কি বলো? আপনি একদম ঠিক কথা বলেছেন স্যার, কিন্তু সূর্য কি এখন রেজিস্ট্রি ম্যারেজ করতে রাজি হবে? আমার তো মনে হয় সূর্য রাজি হয়ে যাবে, কারণ সূর্য সোহাগের স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়েটা করেছে। কিন্তু সোহাগ এই বিয়েটাতে রাজি হবে কিনা সেইটা ঠিক বুঝতে পারছি না। তবে যে করেই হোক ওকে কিন্তু রাজি করাতেই হবে। ঠিক বলেছেন স্যার, ঈশ্বর সোহাগকে সূর্যদার জন্যই করেছেন। সূর্যদার পাশে শুধুমাত্র সোহাগকে মানায়। ইউ আর অ্যাবসলিউটলি রাইট।
এবার সূর্য আর সোহাগের রেজিস্ট্রি বিয়েটা কি করে করানো যায় সেইটা আমাদের ভাবতে হবে। 20,000 টাকা তো পাঠালাম, শালুকের স্কুলের মাইনে, শিউলির কলেজের 2 মাসের মাইনে বাকি, দিম্মার ওষুধ, সংসার খরচ সব তো ওই 20,000-এ কুলিয়ে উঠবে না। কিন্তু আমি যে কাজ করি তার জন্য কর্তাবাবুর কাছ থেকে 20,000-এর বেশি তো 1 টাকাও আমি নিতে পারবো না। তাহলে ভেদ ভূমি হয়ে মরবি কয়া দিলাম। হ্যাঁ, আমার জিনিস চুরি করা ওই তো দম্মে সইব না। ওই হাতা একদিন সিধা তোর মাথায় পড়বো কাতা হইয়া। কি হয়েছে বিশুদা, এত রেগে আছো কেন? আর কি হইছে? হ্যাঁ, আমার একখান ছাতা ছিল, এটা ফুটা হয়ে গেছে। ছোট কর্তা দেখা কইলো ওই ফুটা ছাতা নিয়ে তুমি বাইরে হয় না, তুমি পয়সা নাও বিষ্টুদা, নতুন ছাতা কিনা নিও। ভালো কথা, আমার ছোট কর্তা টাকা দিল, আমি বাজারে গিয়ে ছাতাটা কিনলাম, কিনা ওটা বাসে বসলাম, বৈশা ছাতাটা আস্তে করে আমার পাশে বসায় রাখলাম। এমন সময় দেখি এক গুন্নি মান্নি মহিলা আইসা আমার পাশে বসলো। আচ্ছা বসলো কোনো সমস্যা নাই। তারপরে ঠিক 2টা স্টপেজ পরে নাই মাও গেল। এমন সময় যখন আমি নামতে যাই দেখি ছাতাটা নাই। ওই মহিলা ছাতাটা নিয়ে চলে গেল। এ কি ধম্মেশ হইবে কও তুমি? হ্যাঁ তো বৌদি, তুমি এরকম চুপচাপ কেন? তোমার আবার কি হয়েছে? আমার একটা উপকার করতে পারবে বিশুদা? আরে কি কইতাছো উপকার? তুমি কোন আমি করে দিতেছি, উপকার কইতাছো কেন? আমাকে একটা রান্নার কাজ খুঁজে দিতে পারবে? তাহলে আমার খুব উপকার হয়। কি কইলা? রান্নার কাজ? বিশুদা, আমার খুব দরকার, বিশ্বাস করো। একটা রান্নার কাজ যদি হয় তাহলে আমার খুব উপকার হয়। বলো না, পারবে? বৌদি কি কইতাছো? হ্যাঁ, কত বড় বাড়ির বউ তুমি, তুমি গিয়া লোকের বাড়িতে রান্না করবা? না না, এইটা আমি মানতে পারতেছি না। তুমি এই সমস্ত ভুলভাল চিন্তা ভাবনা মাথা থেকে দূর করো তো, আমার এটা ভালো লাগতেছে না। থাক। বিশুদা, লোকে কি বলবে তাতে কি যায় আসে বলো তো? আর আমি তো রান্নার কাজ করছি, চুরি ডাকাতি তো করছি না। কাজ কখনো ছোট বড় হয়? এটা বুঝছি বৌদি, কিন্তু ছোট কর্তা, বড় কর্তা, গিন্নিমা এরা কি কেউ ছাড়বো তোমারে? ওদের চিন্তা তুমি আমার উপরে ছিল, আমি সব সামনে নেব। আর তাছাড়া আমি এমন কোনো কাজ কোনোদিন করব না যাতে ওদের কোনো অসম্মান হয়। বাবা, সোহাগ পরের বাড়িতে কাজ করতে চাইছে কেন? নির্ঘাত হাওয়া খারাপ। সূর্য স্যার বোধ হয় তাড়িয়ে টাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। কি হলো বিষ্টুদা, কিছু বলো, চুপ করে আছো কেন? আমি কি খুব একটা খারাপ রান্না করি? আরে না না, তোমার রান্না তো চমৎকার। হ্যাঁ, কিন্তু কি কও তো বৌদি, কাজ কইলেই তো রুট করে পাওয়া যায় না। একটু দেখতে হয় বাড়ি ঘরদোর কেমন, টাকা পয়সা কেমন দিব, সকলটা দেখা বুঝা নিতে হয়। আমি দেখতেছি, তুমি চিন্তা করো না, আমারে 2টা দিন সময় দাও, আমি ব্যবস্থা করতেছি। তার কথা কম বৌদি, আমার নাকি ভয় করতেছে। ভয়? ভয় কেন করছে বিশুদা? গিন্নিমা যদি জানতে পারে যে আমি তোমার কাজের সন্ধান করে দিছি, তাহলে ওই যে তুমি চিকেন দিয়ে একটা কোপ্তা বানাও না, তখন ওই চিকেনের কোপ্তা হইব না, তখন বিষ্টু রেখাইটা বিষ্টু কোপ্তা হইব। তুমি চিন্তা করো না বিষ্টুদা, গিন্নিমার যদি কোপ্তা বানাতেই হয় তাহলে আমার কোপ্তা বানাবেন, তোমার কোপ্তা বানাবেন না। ভয়কে জয় করতে হবে তো। জানো তো, আমার দিম্মা আগে প্রচন্ড সিনেমা দেখতে ভালোবাসতো। কর্তাবাবুর বাড়ি আমরা দেখভাল করতাম, দিম্মা প্রায়ই গিয়ে কর্তাবাবুর বাড়িতে টিভি চালিয়ে দেখতো বিভিন্ন রকমের সিনেমা। আমি জোর করে গিয়ে ধরে নিয়ে আসতাম, আমি বলতাম এটা ঠিক নয়। তুই যখন আনতে যেতাম তখন তো আমিও খানিক সিনেমায় দেখে নিতাম। আমার মনে আছে কি সিনেমা কে বলেছিল মনে নেই, কিন্তু একটা কথা আমার খুব ভালো লেগেছিল, হিন্দিতে, জো ডর গিয়া वो मर गया। ভয় পেলে আর তোমার মৃত্যু অনিবার্য, সুতরাং ভয় পেলে হবে না। ঠিকই কইছো। আরে বাস, হেভি ডায়লগবাজি করছো তো, তোমার হচ্ছে দাঁড়া। সূর্য আর সোহাগের রেজিস্ট্রি ম্যারেজটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের করাতেই হবে, কারণ
ভবিষ্যতে কি হবে আমরা তো কেউ জানি না। তাছাড়া সূর্যর মতিগতিও ইদানিং আমি ঠিক বুঝতে পারছি না। যদিও সোহাগের প্রতি দায়িত্ব পালনে ওর কোনো খামতি নেই। খামতি যে নেই সেটা আমরাও জানি স্যার। সূর্যদা মুখে না বললেও সোহাগকে কিন্তু খুব ভালোবাসে। জানি না, তবে সূর্য আর সোহাগের ডিভোর্সটা করানোর জন্য না ময়ূরাক্ষী আদা জল খেয়ে লেগেছে। কি যে হবে। তবে দশচক্রে যেমন ভগবান ভূত হয়েছিলেন, সেরকম যদি হয়, যদি সূর্য এই সোহাগের সঙ্গে অশান্তিতে জেরবার হয়ে সোহাগের হাত থেকে নিষ্কৃতি পেতে চায়, মুক্তি পেতে চায়, তখন কি হবে? তখন তো সোহাগ বিপদে পড়বে। না না, সোহাগের ভবিষ্যৎটা সুনিশ্চিত করার জন্য রেজিস্ট্রি বিয়েটা করানোটা খুব দরকার। কিন্তু স্যার, ওদের যদি রেজিস্ট্রি ম্যারেজ করাতে হয়, আমাদের তো তাহলে একজন ম্যারেজ রেজিস্ট্রারের সাথে কথা বলতে হয়। এক্স্যাক্টলি সো। আমার এক বন্ধু আছে সুধীন মিত্র, লয়ার। আমি ওর সঙ্গে একবার কথা বলে দেখছি। ইন্দ্র, আরে বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এতদিন পরে এই অধমকে মনে পড়লো। শ্যাবলামও করিস না তো, কাজের কথা শোন। আমার ছেলের বিয়েটা তো হঠাৎই হয়ে গেছে। হ্যাঁ জানি তো। না, বিয়েটা তো রেজিস্ট্রি হয়নি। তা আমি ওদের দুজনের বিয়েটা রেজিস্ট্রি করাতে চাই। প্রসিডিওরটা কি বলতো? প্রসিডিওর বলতে রেজিস্ট্রি ম্যারেজের 1 মাস আগে নোটিশ দিতে হবে। না না, অত দেরি করা যাবে না। না না, আমি বুঝলাম আইন। আরে বাবা, আইন যেমন আছে সেই আইনকে ভাঙার তো আটঘাটও আছে। না হলে তোর মতো দুধে উকিল রয়েছে কি জন্যে? ঠিক আছে, ওটা আমি দেখে নিচ্ছি। তবে সূর্য আর সোহাগের কিন্তু ডিটেলসটা লাগবে। যেমন ধর বাবার নাম, বয়স, ঠিকানা, আধার কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশন আর ওদের একটা বিয়ের কার্ড লাগবে। এগুলো হলেই হয়ে যাবে। সূর্যর ডিটেলসটা তো তোর কাছে আছে, আর বৌমার ডিটেলসটা জেনে তুই আমাকে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, পরে কথা হবে। রাখছি রে, ভালো থাকিস। ঠিক আছে। সূর্য আর সোহাগ দুজনেরই ডিটেলস লাগবে। সূর্যর ডিটেলস নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু সোহাগের ডিটেলস, আধার কার্ড ইত্যাদি জোগাড় করবো কি করে? আমি তো রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা আগে থেকে ওদের জানাতে চাইছি না। কায়দা করে কোনোভাবে সোহাগের কাছ থেকে ডিটেলসগুলো জোগাড় করতে হবে, যাতে ও বুঝতে না পারে। সোহাগ কিন্তু খুব ইন্টেলিজেন্ট স্যার। সোহাগকে না জানিয়ে কাজ করাটা খুব কঠিন হয়ে যাবে। সেটা আমি জানি। সেই জন্যই তো দায়িত্বটা আমি তোমাদের ওপর দিতে চাইছি। আমাদের ওপর? তোমাদের ওপর। তোমরা সোহাগ আর সূর্যর ভালো বন্ধু। বন্ধুদের জন্য তো বন্ধুদেরই হাত বাড়িয়ে দিতে হয়, তাই না? তবে খুব সাবধান, আমাদের এই 3 জনের প্ল্যানের কথা ওরা যেন ঘোরাক্ষরেও না জানতে পারে। ঠিক আছে, তাহলে দাও হাত, মিলাও। কি খবর? জব্বর খবর ম্যাডাম। এই বাড়িতে তো তুলকালাম কাণ্ড চলছে, ভীষণ বাওয়াল হচ্ছে। সূর্য স্যার ওই বসার ঘরে, ওই ড্রয়িং রুমে একটা মস্ত বড় ছবিটা নিয়েছে। ছবিটা কার জানেন? সূর্য স্যার আর সোহাগের। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছে, আর ছবিতে দেখে মনে হচ্ছে দুজন দুজনকে কি ভালোবাসে। হোয়াট? ওদের দুজনের একসাথে ছবি, আর আন্টি সেটা নিয়ে কিছু বলছে না, তাই তো? না না ম্যাডাম, সেটা নিয়েই তো বাওয়াল হচ্ছে।
সূর্য স্যারের কি গো ম্যাডাম, কিন্নিমার কোনো কথাই শুনলো না, উল্টে বলছে ছবি যেখানে আছে সেখানেই থাকবে। সূর্য, সূর্য, you cannot do this to me, you cannot do this. হ্যাঁ মিনু, তুমি রাখো। আর একটা খবর দেওয়ার আছে ম্যাডাম। কি? সূর্য আবার আদিক্ষেতা করে সোহাগকে নিয়ে একটা ডে আউট প্ল্যান করেছে, তাই তো? না না ম্যাডাম, তা নয়, ওই ওই কাজের মেয়েটা মানে সোহাগ ও না বিষ্ণুদাকে বলছিল ওর জন্য একটা রান্নার কাজ খুঁজে দিতে। বলছে ওর নাকি ভীষণ টাকার দরকার। কি? মিনু, তুমি ঠিক শুনেছো? হ্যাঁ ম্যাডাম, মিনুর কান কখনো ভুল শোনে না। আসলে এসব টাকার দরকার, কাজ খোঁজা, এগুলো সবই নকশা। আসল কথাটা হচ্ছে ও নিজের ভিড়টা ওই বাড়িতে পাকা করছে। ছাড়ো মিনু, তুমি এখন রাখো, আর টাকাটা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। কার্তিককে আমি রূপসী বাংলায় পাঠালাম, বাট ওই কার্তিকও ফেল করলো না। এইবার কোনো একটা বড় সুপারি কিলারকে হায়ার করতে হবে, যার নিশানা ফেল করবে না। এই মেয়েটাকে আমি না, এটাকে আমি অন্যভাবে কাজে লাগাবো। এই টিনা সেন তোমাকে কিছুতেই ছেড়ে দেবে না সোহাগ, কিছুতেই না।